الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم صل على وسلم صلاة دائمة. ক্লাসটা রেডি করা শেষ হয়েছিল না, এই যে শেষ করলাম কেমন। আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ তাআলা আমাদেরকে তার মহাবাণী আল কোরআনের তাফসীরের ক্লাসে বসার তৌফিক নসিব করেছেন। সারাদিন মাদ্রাসা ছুটির ব্যস্ততা ছিল, তারপরে কঠিনতম সময়েও মাথা ব্যথা হচ্ছে, শরীর খারাপ, তারপরেও তাফসীরের ক্লাসকে আমার দিনই আর তো প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করতে, যিনি আমাদেরকে কবুল করেছেন। ওনার তৌফিক ছাড়া তো কিছুই সম্ভব না। তো চলেন আজকে আমরা তাফসিরে মাযহারি থেকে একটু পড়ব। তার আগে বিষয়বস্তু হলো, আজকে আমাদের তাফসিরের বিষয়বস্তু হলো গীবাত। আল গীবাত, আলোচ্য বিষয় হলো গীবাত, পরনিন্দা। হম আপনাদের জানা বিষয়। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জানা বিষয় আলোচনা করলে বেশি ফায়দা হয়। 2 নম্বর হলো একটা বিষয় সাজানো থাকলো গীবত সম্পর্কে। আপনি যে কোনো সময় নোট লিখতে বা বয়ান করতে আপনার এটা কাজে লাগবে। 3 নম্বর হলো আল্লামা মুনাবির রহমত, আজকে কটা মুনাবির কথা আসবে। আল্লামা ইমাম মুনাবির রহমতুল্লাহ বলেছেন, তুমি ওই সমস্ত বিষয়ে বেশি আলোচনা করো যে সমস্ত বিষয়ের জনগণ অমুমে বালোয়া হয়ে যাচ্ছে। গীবত এমন একটা অমুমে বালোয়া হয়ে গেছে যে আহমদ শফী সাহেব রহমতুল্লাহ বলতেন যে গীবত না তো এটা ঘি ভাত হয়ে গেছে, ঘি ভাত খুব সুস্বাদু লাগে। গীবত না করলে মানুষের পেটই ভরে না। সেই জন্য গীবত সম্পর্কে আলোচনা আনলাম। ধরেন গীবতকে বুঝি আগে, গীবত কি জিনিস। মানাল গীবা 1 নম্বর আলোচনা, 6টা আলোচনা থাকবে আমার আজকে। হলো প্রথম হলো গীবতের অর্থ আলোচনা। মানাল গীবা, আল গীবাতু আল ওয়াকিআতু ফিন নাস। গীবাত হলো মানুষের সমালোচনা বা নিন্দা করা। লিআন্নাহা লা তুকালু ইল্লা ফি গায়বাতিন। গীবতকে গীবত বলে নাম রাখার কারণ হলো তার অনুপস্থিতিতেই বলা হয়। ইউকালু ইগতাবাহু ইগতিয়াবান, সে তার গীবত করেছে। ইগতাবা ইগতিয়াবান ইজতিনাবান বা ইফতিয়ালের মাসদার। ইযা ওয়াকা ফিহি, যখন মানুষ গীবতের ভিতরে পড়ে যায়। ওয়া যাকারাহু বিমা ইয়াকরাহু মিনাল উয়ুব ওয়া হুয়া হাক্কুন, যখন কেউ কারো অনুপস্থিতিতে সত্য দোষ ত্রুটির আলোচনা করে, সত্য দোষ ত্রুটির আলোচনা করে। অল ইসমু আল গীবা, আর যদি গীবতটা ইসিম হয় এর নাম হলো গীবত। যদি ইসিম হয় ইহা যিকরুল আইবি বিযহরিল গায়বি, তার অর্থ হবে হলো কারো অলক্ষ্যে তার দোষ চর্চা করা। ক্বাবাহু আবাহু যাকারাহু বিমা ফিহি মিনাস সু কাইগতাবাহু, মানে তার ত্রুটি প্রকাশ করা, তার মন্দ দিকগুলো আলোচনা করা। শাব্দিক অর্থে এগুলা। মা'নাল গীবাতি ইসতিলাহান, গীবতের ইসতিলাহি অর্থ, পারিভাষিক সংজ্ঞা। ক্বালা ইবনু তিন, আল গীবাতু যিকরুল মারই বিমা ইয়াকরাহুহু বিযহরিল গায়বি। গীবত হলো কারো অলক্ষ্যে তার অপ্রিয় বিষয়ে আলোচনা করা, কারো অলক্ষ্যে তার অপ্রিয় বিষয়গুলো আলোচনা করা। وعرف الجوهري بقوله أن يتكلم خلف إنسان مستور بما يضمه لو سمعه।
মানুষের পিছনে এমন কিছু কথা বলা, যে কথা সে যদি শোনে সে কষ্ট পাবে। যাহারে আমার বিষয়টা বলছে, ফাইন কানা সিদকান সুম্মিয়া গীবাতান, যদি সত্য হয় তো সেটা হবে গীবত। ওয়াইন কানা কাযিবান সুম্মিয়া বুহতানান, যদি মিথ্যা হয় তাহলে সেটা হবে বুহতান, অপবাদ। উদাহরণস্বরূপ আপনারা বললেন যে আজাদি সাহেবের খুব রাগ, এই রাগটা আসলে আছে সহি রাগ, সহি কথা, কিন্তু না আমার অনুপস্থিতিতে বললেন, তাহলে এটা গীবত হবে। আর যদি আমার রাগ না থাকে বাস্তবে, আপনি বলছেন রাগ, তাহলে সেটা হবে বুহতান, ডবল গুনাহ। এই যে কলাল মুনাবি চলে আসছে। কলাল মুনাবি হিয়া যিকরুল আইবি বিযহরিল গায়বি বিলফজিন আও ইশারাতিন আও মুহকাতিন। আল্লামাল মুনাবি বলেন, কারো অনুপস্থিতিতে মুখে উচ্চারণ করা, ইশারায় কিংবা অনুকরণ নকল করার মাধ্যমে তার দোষ প্রকাশ করার কি বলবো? মুহকাত মানে গল্পে গল্পে বলতেছে, শোনো একজনের গল্প বলি, নাম ছিল তার চটিয়া মুন্সি, বাস এই শুরু করে দিল, এগুলা সব গীবত। মুহকাতান, হিকায়াতানও গীবত। ইশারা করছে, তো সে লোকটা কেমন, ও করছে কি, মানে কি, 2 নাম্বার, এটা গীবত হলো গীবত। কথা বুঝছো না? লোকটা কেমন, ওই বললো কি, মানে ডাজ নট লাইক, লাইক করে না আর কি, আনলাইক। আচ্ছা, গীবত, এগুলোও গীবত, ইশারা গেল। আর একটা গল্প গল্পে বলতেছে, সেটাও গীবত। ওয়াফিল হাদিস ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বায়ানি হাকিকাতিল গীবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাকিকতের গীবত, গীবতের হাকিকত বলতে কি, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের হাকিকত বর্ণনা করেন, তোমার ভাইয়ের এমন এমন কোন বিষয় আলোচনা করা যা সে অপছন্দ করে। গীবতের সাথে আরো কিছু শব্দ আছে, আল ইফ, আল বুহতান। চলেন এই তিনটার পার্থক্য বুঝ। 2 নাম্বার মাসলা, আল ফারকু বাইনাল গীবাতি ওয়াল ইফকি ওয়াল বুহতান। গীবত, ইফক এবং বুহতানের পার্থক্য বুঝে চলেন। قال الحسن الغيبة ثلاثة أوجه كلها في كتاب الله تعالى। গীবতের 3টা স্বরূপ, সবই আল্লাহর গ্রন্থে আছে। আল গীবাতু ওয়াল ইফকু ওয়াল বুহতান, গীবত, ইফক আর বুহতান। ফাআম্মাল গীবাতু ফাহুয়া আন তাকুলা ফি আখিকা মা হুয়া ফিহি। গীবত হলো তোমার ভাইয়ের অনুপস্থিতিতে ওই সমস্ত দোষ-ত্রুটির কথা আলোচনা করা যেগুলা তার ভিতরে আছে। ওয়াম্মাল ইফকু ফাআন তাকুলা ফিহি মা বালাগাকা আনহু। ইফক হলো যা তোমার কাছে রটনা পুচ্ছে, দেখে ইফক আইসা ইফক বলছে না, আয়াতুল ইফক মানে রটনা হয়েছে, বাস্তব না। কেউ গীবত কারণে রটাছে, রটনার শব্দ যদি বলা, অমকে না 400 কোটি টাকা মারিয়া দিছে, এই রটনা হয়েছে, এটা আপনি আলোচনা করলেন, বাস এটাও ইফকের ভিতরে পড়বে। ওয়াম্মাল বুহতানু বিআন তাকুলা ফিহি মা লাইসা ফিহি। আর বুহতান হলো এমন কিছু বিষয় আলোচনা যা তার ভিতরে নাই। যে দোষগুণ তার ভিতরে নাই। আশা করছি বিষয়টা বুঝে আসছে। গীবত, ইফক আর বুহতান। আচ্ছা, বাংলা দেওয়া আছে, আর দ্বিতীয়বার তৃতীয়বার পঞ্চমবার পড়তে পারবেন, যদিও পড়বেন না, না পড়লেন। হ্যাঁ, আমাদের হাটে শালসা বেচে, বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, উঠলে মাথার ভিতরে ঝিমঝিম করে, চোখে জনি পোকার মতো ঝিমঝিম করে, ইত্যাদি ইত্যাদি বলে 10 মিনিট কয়, পরে কয়েছে একমাত্র শালসা 100 টাকা, 100 টাকা, 100 টাকা, আপনার সব রোগ ওষুধ হবে। নেন নেন নানান নানেন, লাস্টে কি বললো, নেন নেন নানান নানেন, নিলে নেন, নানেন আনেন। তার মানে হলো, আমি বলতেছি খুব জরুরি পড়া, পড়াচ্ছি ভালো করে, পড়েন পড়েন না, পড়েন না পড়েন।
ডাউনলোড করে আপনার এগুলো পড়ে নেই, সবগুলো ডাউনলোড করি। এই আচ্ছা, যে ভালো কথা, ভালো কথা, মাশাআল্লাহ। আচ্ছা, কলাল জুরজানি, মানে আদিত্য, এই জন্য জুরজানি কথা আনলাম। আল গীবাতু যিকরু মাসাবিল ইনসানিল্লাতি ফিহি ফিহি ফি গায়বাতিহি ফি গায়বাতিন। আল্লামা আল জুরজানি বলেন, গীবত হলো মানুষের অনুপস্থিতিতে তার মধ্যে থাকা খারাপ দিক আলোচনা করা। অল বুহতান যিকরু মুসাবিল ইনসান হিয়া লাইসাত ফি। বুহতান হলো মানুষের ওই সমস্ত দোষ আলোচনা করা যা তার ভিতরে নাই। قال صلى الله عليه وسلم في بيان فرق بين الغيبة والبهتان। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারক, গীবতের পার্থক্য আর গীবত এবং বুহতানের পার্থক্য করতে গিয়ে, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু। গীবত ও বুহতানের মধ্যে পার্থক্য বলেছেন, তুমি যদি যা বলছো তা যদি তোমার মধ্যে তার মধ্যে থাকে, তুমি গীবত করবে, আর যদি তার মধ্যে না থাকে তাহলে তুমি অপবাদ দিবে। তিন, আল হুজুর, ফারুক। একটা বিষয়, তাইলে এই যে শেষের যে দুইটা আছে, দুইটা তো প্রায় একই রকম হয়ে গেল। কি? গীবত ছাড়া যে দুইটা আছে, ওই যে বুহতান আর ইফক, প্রায় এক কাছাকাছি পর্যায়ের না দুইটা? না, ইফক হলো অসত্য, কিন্তু আপনি ইচ্ছা করে বলতেছেন না, আপনার বানানো না, আপনি বলেননি, যা রটনা আছে সেটা শুনে শুনে বললেন। মানে রটনাটা আবার বর্ণনা করা। হ্যাঁ, যেমন একজন 400 কোটি টাকা চুরি করছে, মনে করেন একজন সম্পর্কে বললেন সে 400 কোটি টাকা চুরি করছে, এটা রটনা আছে, ফেসবুকে রটনা, তা আপনি যা আপনি বর্ণনা করলেন, এই ফেসবুকের তেন পায়ে কিন্তু আপনি করেননি, কইছে আর একজন, তার হবে গীবত বা বহতানের গুনাহ, আর আপনি হবে ইফকের গুনাহ। মানে রটানো জিনিসকে বর্ণনা করা না ইফ। জি 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 হ্যাঁ, হুজুর, তাই এই যে এখানে যে বললেন না আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাইহি, উনি কোন জুরজানি? এই যে শাইখে জুরজানি, যেটা আপনারা জানেন, নাহবিদ না, আদিব। ও উনি উনি হ্যাঁ, নাহমিদের ভিতরে যে জুরজানি কথা শুনছেন সেই জুরজানি। জি, মীর সৈয়দ শরীফ জুরজানি। জি জি, জি হুজুর, শুকরিয়া, বুঝছি। নাহমিদের জন্য ওনার সংজ্ঞা না, শাব্দিক ব্যাখ্যা না হয়েছে। আচ্ছা, এখানে 3 নম্বরে আল ফারকু বাইনাল গীবাতি ওয়ান নামিমাতি ওয়াল হামজি ওয়াল লামজি। গীবতের আরো কিছু পার্শ্ব শব্দ আছে, গীবত, নামিমা, হামজ আর লামজ, এই 4টা শব্দ গবেষণামূলক পড়া, তো এই জন্য তাকরার হবে, মানুষের মাকুলা গুলো আনতে হবে, একই বিষয় হলেও কয়েকটা মাকুলা আনতে হবে, তারপরে শাব্দিক বিশ্লেষণটা ভালো করে করতে হবে, এই হলো গবেষণার সিস্টেম এটা। তো গীবত, নামিমা, হামজ আর লামস এর পার্থক্য কি? গীবতের তো জানি, আবারও পড়ি, জিক্রুকা আহাকা বিমা ইয়াকরাহু ইনসামিআহু। যদি সে অপছন্দ মনে করে তাহলে এমন বিষয় নিয়ে আলোচনা করা। হ্যাঁ, প্রশংসা করলে তো আর গীবত হবে না, বুঝেন নাই? যদি কেউ প্রশংসা করে, আজাদি হুজুর খুব মানে ভালো মানুষ, এটা করলে তাহলে তো গীবত হবে না, সে খুশি হবে আরো। বরং এমন কিছু আলোচনা করা যা শুনলে সে রাগ করবে, মন খারাপ করবে। ওয়াইন্নামা হুররিমাত আল্লিমা ফিহা মিন মাকসাদি ইফসাদিল ইরফ। এটা হারাম করার মাকসাদ হলো, মাকাসিদুশ শরিয়া হলো মানুষের সম্মান নষ্ট হচ্ছে। ইসলামী শরীয়তের মাকসাদে একটা মাকসাদ হলো সম্মান হেফাজত করা মানুষের, এখানে মানুষের সম্মান নষ্ট হচ্ছে, এজন্য গীবত হারাম। আর নামিমা, নামিমা হলো নকলু কালামিন নাসি বাদিহিম ইলা বাদিন আলা ওয়াজিল ইফসাদি বাইনাহুম। এটা হলো চগলখোর, যেটা আমরা বলি নামিমা, কথা চালাচালি করা, অসত্য কথা চালাচালি করা, একজনের কাছে আর একজনের কাছে নেওয়া, তাদের মেঝের মাঝে ফিতনা লাগাই দেওয়া, ফাসাদ লাগাই দেওয়ার জন্য। জানিস তুমি গাইল পারছে, আসলে ওর সম্পর্কে আলোচনায় হয় না। হ্যাঁ, বলছে "এই, কি শুরু হয়ে গেছে, তো গাল পারছে কেন, ওই একটু গাল পেড়ে দিল, এটা আবার যা রোগ লাগালো যে জানেন ওই আপনি খুব গাল পারলো। এটা কয় মাদ্রাসায় খুব হয়, ছাত্ররা লাগায়, এক হুজুরের বিদ্যা আর এক হুজুরে লাগায় দেয়, ছাত্ররা ছাত্রীরা লাগায় দেয়, খুব হয় এটা। ভাষণ ননদ যদি একাধিক থাকে,
তাহলে একজনের বিরুদ্ধে একজন লাগাই দেয়, লাগ মারামারি। ফাহররিম, এটাও হারাম করা হয়েছিল, মা ফিহা মিন মাফসাদাতি ইলকাইল বাগযাতি বাইনান নাস, সামাজিক অবক্ষয়, মানুষের ভিতরে ফাসাদ সৃষ্টি হচ্ছে, এই জন্য এটা হারাম। সমাজ হেফাজত করা ফরজ। হাকিকত নামিমা ইফশা উসসিররি ওয়া হাতকুস সিররি আম্মা ইকরাহ কাশফু। সুতরাং নামিমার মূল কথা হলো গোপন তথ্য ফাঁস করা এবং পর্দা উন্মোচন করা। যেটা শুনলে যেটা যদি ফাঁস হয় সেটা সে খারাপ মনে করে, তাই ফাইন কানা মা ইয়ানুম্মু বিহি নাকসান আও আইবান ফিল মাহকি আনহু ফাহুয়া গীবা নামিমা। যদি এই নামিমাটা এমন হয় যে যার সম্পর্কে বলতেছে আসলে সে করছে, তাহলে সেটা গীবত এবং নামিমা একসাথে হবে। উদাহরণস্বরূপ, আসলে যে গালি দিছে, তার সাথে লাগাই দিল। হ্যাঁ, তাহলে একটা হলো যে গীবত করার গুনাহ হলো, আর লাগানোর গুনাহ আলাদা, দুই গুনাহ, গীবত এবং নামিমা দুটাই হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা কতে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, এই কাত্তাতের অনুবাদ এটা, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, এই চগলখোর বের ক্রস করবে না, চগলখোর কথা লাগাই যে। قال ابن حجر اختلفا في الغيبة اختلف في الغيبة والنميمة هل هما متغايران أم متحدان। ইবনে হাজার আসকালানি বলেন, ফাতুল বাড়িতে আছে, হাওলা যে কেন দিলাম না আল্লাহ জানে, গীবত এবং নামিমা এক জিনিস কিনা না আলাদা জিনিস, এ বিষয় নিয়ে ইখতিলাফ আছে। ওয়ার-রাজিহু আত-তাগায়ুরু, কিন্তু রাজে কওল হলো দুইটা আলাদা জিনিস। ওয়া আন্না বাইনাহুমা উমুমান ওয়া খুসুসান ওয়া ওয়াজহিয়ান, উমুম খুসুস মিন ওয়াজহিন নিসবত। ওয়াযালিকা লিআন্না আন-নামিমাতা নাকলু হালি শাখসিন বিগাইরিহি আলা জিহাতিল ইফসাদ বিগাইরি রিদাহু, কোনো মানুষের অবস্থা নকল করা, তার তার রেজামন্দি ছাড়া ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে কেউর গোপন কথা তাকে খুলে দেওয়া। সাওয়াউন কানা বিইলমিহি আম বিগাইরি আও বিগাইরি ইলমিহি, সে জানুক বা না জানুক, সে জানুক বা না জানুক। এইরকম মেসেজ আসলে তো পড়া খুব ভেজাল। পড়াতে বসে আর মেসেজ শুরু হয়, আল্লাহ জানে কি এগুলা। তারপরে অল গীবাতু যিকরুহু ফি গায়বাতি বিমা লা ইউযি, গীবত হলো তার আলোচনা করা তার অনুপস্থিতিতে। এখন বুঝেন, প্রত্যেক নামিমায় গীবত, কিন্তু প্রত্যেক গীবত নামিমা না। লাগাই দেওয়ার নিয়তে যে গীবত করা হয় সেটা হলো নামিমা, আর এমনি গীবত করা হয় লাগাই দেওয়ার নিয়তে না, সেটা হলো গীবত। আলোচনা করতেছে একজন একজনের সাথে। ফামতাযাতিন নামিমাতু বিকসদিল ইফসাদ, সুতরাং ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে কথা চালাচালি করা হলো নামিমা। ওয়ালাইসা যালিকা ফিল গীবা, কিন্তু গীবতে এটা শর্ত না। অমতাজাল গীবাতু বিকাউনিহা ফি গায়বাতিন আল মাকুলি ফিহা, কিন্তু এখানে গীবত হলো যে আলাদা, যে ওটা লাগানোর নিয়তে না, যে তার কথাকে নকল করা হলো আর কি। ওয়াশতারাকা ফিমা আদা যালিক, এইটুক বাদ দিয়ে গীবত এবং নামিমা একই জিনিস। ومن العلماء من يشترط في الغيبة أن يكون المقول فيه غائبا والله أعلم। কেউ কেউ কোন কোন উলামা ইকরামগণ গীবতের গীবতের ক্ষেত্রে, হ্যাঁ, যার সম্পর্কে বলা আছে সে গায়েব থাকার শর্ত মনে করেছেন। হ্যাঁ, শর্তই তো, কোন উলামাকে বাস্তবে শর্ত, আল্লাহু আ'লাম। ওয়াকালা ইবনে হাজার আল হাইতামি কুল্লু নামিমাতিন গীবাহ, এই স্পষ্ট হয়ে গেল প্রত্যেক নামিমায় গীবত। ওয়ালাইসা কুল্লু গীবাতিন নামিমা, প্রত্যেক গীবত আমার নামিমা না। ফাইনাল ইনসানা ক্বাদ ইয়াযকুরু আন গায়রিহি মা ইয়াকরাহু, মানুষ অনেক সময় উল্লেখ করে, আলোচনা করে ওই সমস্ত বিষয় যা সে অপছন্দ করে। ওয়ালা ইফসাদা ফি বাইনা ওয়া বাইনা আহাদিন, কিন্তু তার মাঝে এবং অন্যদের মাঝে কি করা, মানে লাগাই দেওয়া উদ্দেশ্য থাকে না। ওয়াহাযা গীবা, এটা হলো গীবত। ওয়াকাদ ইয়াযকুরু আন গায়রিহি মা ইয়াকরাহু অফিহি ইফসাদ, কখনো কখনো সে এমন কিছু বিষয় আলোচনা করে যা তার ভিতরে নাই, অপছন্দ করে সে, তাহলে সে এবং কফি ইফসাদুন, এবং ফাসাদ লাগানোর চেষ্টা নিয়ত আছে। ওয়াহাযা গীবাতুন নামিমা, এটা গীবত এবং নামিমা দুটো একসাথে।
এর চেয়ে খোলাখুলি আর কোয়ার দরকার নাই। তারিফুল হামজি ওয়াল লামজি ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এই হুমাজাতিল লুমাজা। আল হামজু তাইয়িবুল ইনসান বিহুদুরি। হামজ হলো মানুষের উপস্থিতি তার দোষ প্রকাশ করা, মুখের উপর দোষ করা দেওয়া, আপনি এরকম করলেন কেন? কয়টা মানুষে, কিছু মানুষ আছে উচিত কথা কর বাতি ডাইরেক্ট বলে যে আপনার এটা ঠিক হয়নি, অথচ সে খুব লজ্জা পাচ্ছে। এটা মুসলমানের ইজ্জতের হানি হয় একবারে। লামজু তাইবহু বিগাইবাতিহি, আর লামজ হলো তার অনুপস্থিত তার দোষ দোষ চর্চা করা। ফাতাকুনু হিয়াল গীবা, তখন লামজ গীবত একই জিনিস হবে। তার মানে গীবতের একটা নাম হলো লামজুন। ওয়াকিলা বিল আকসি, কেবলের উল্টা আছে। আই আন্নাল আমরা তাইবহু বিহুদুরি ওয়াল হামজু তাইবহু বিগাইবাতিহি ফাতাকুনু হিয়াল গীবা। হামজ হলো গীবত আর লামজ হলো সামনাসামনি যেটা বলে সেটাই। তাহলে মুয়াজাল লুমাজা আমরা বুঝলাম। সবগুলোই গীবত, নামিমা, লামজ, হামজ সবগুলোই মানুষের সম্মান নষ্ট করে এবং সামাজিক অবকাঠামো নষ্ট করে, মানুষের ভিতরে মারা ফিতনা লাগাইয়া দেয়। এই সবগুলি বিষয়গুলোই মুসলমানের আরাজ মানে সম্মান নষ্ট করার জন্য ইসলাম মাকাসিদুশ শরিয়া সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বা শারে কি করেছেন? গীবত, নামিমা, হামজ, লামজকে হারাম করেছেন। লামজ হামজ হারাম। হারাম আর দলিল কি? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। হারাম ওই সমস্ত বিষয় হয় যে সমস্ত বিষয়গুলোর সাথে দুনিয়াবে উখরবি আযাব থাকে, দুনিয়াবে উখরবি আযাব লাহেক থাকে, সেটার নাম হারাম হয়। যেখানে আযাব আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাজা লুমাজা যারা আছে তাদের জন্য কি তাদের শাস্তি, তারা হলো তাদের শাস্তি ভোগ করবে কোথায়? জাহান, ওয়াইল নামক জাহান্নাম, এখানে আসবে। তিন, জাম্মুল গীবাতি ওয়ান নাহি আনহু মিনাল কোরআন। কোরআনে কি মানে গীবতকে নিষেধ করা আছে? আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হুজুরাতের 12 নম্বর আয়াত। হে ইমানদারেরা, তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, কারণ কোন কোন অনুমান পাপ, এবং তোমরা একে অন্যের গোপনীয় বিষয় সন্ধান করো না। তাজাসসাসু, খুচরায় না, চিন্তায়ও না, হ্যাঁ খুচরায়ও না। হ্যাঁ, তারপরে ওলা একটা বাদুকুম বাদা, দুইটা আমল গেল। 3 নাম্বার নিষেধ হলো তোমরা গীবত করো না। তোমাদের মধ্যে কেউ এটা এটা পছন্দ করবে যে সে মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? বুঝলো, তোমরা থেকে ঘৃণ্যই মনে করবে। আর তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ও তওবা গ্রহণকারী এবং পরম দয়ালু। এখানে আমাদের মাকসাদ হলো এইটুকু, এই ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরে কি করো না? গীবত করো না। বিষয়টা কি হলো তাহলে? এই যে খারাপের সাথে তুলনা দেওয়া, খারাপের সাথে তুলনা দেওয়া, যে মৃত ভাইয়ের গোশত খাবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভদ্র, তো এই জন্য এই কথা, আল্লাহও ভদ্র, এই জন্য এই কথাটা বলেছেন। বাকি খারাপের সাথে তুলনা করার ওসিলা আমাদের উলামা একমতে বহুত আছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই লিখেছেন, বা ইমাম গাজালিরই ঘটনা কিনা, উনি রাস্তা দিয়ে যেতেন, মাদ্রাসায় যাওয়ার টাইমে এক বাড়িতে এক মহিলা একা একা থাকতো। তখন সে, ওই মহিলা প্রতিদিন তাকে কুপ্রস্তাব দিত। তো সে প্রতিদিনই মানে আলাদা হয়ে চলে যেত। কিন্তু এমন এক সময় আসছে যে তার বাড়িতে তার যেতে হয়েছে। তখন সে, তাকে যখন কুপ্রস্তাব দিচ্ছে, বলে, "একটা 1 মিনিট দেরি করেন, আমি গোসল করে আসি।" যাইয়া পায়খানার ভিতর নামিয়ে গায়ে পায়খানা ভরিলে এসে দাঁড়াচ্ছে, এখন কেমন লাগতেছে, এখন কি নেবেন আমাকে? তখন মহিলা তো সিসি কয়ে উঠছে। কিন্তু বিষয়টা এরকম যে এই নাপাকির চাইতে যে কাজ আপনি করতে চাচ্ছেন তার চেয়ে বেশি নাপাক। তাসাউফের একটা তবকা আর কি, এটা তবকা, তাসাউফ এগুলো আছে। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি 36 বছর পায়খানা পরিষ্কার করছে।
এটা হলো খারাপের সাথে তুলনা করে নিজের নফসকে ভালো করা, নিজের নফসকে তার ঠিক করা। আমার নফস পায়খানার চেয়েও খারাপ, নেতরের চেয়েও খারাপ। আমাদের এক হুজুর ছিলেন হাটাজারি মাদ্রাসা, আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ, সাইকোলজি ছিলেন। উনি বলতেছেন যে, উনি বলতেন, আল্লাহ, আমি শুয়োরের চেয়েও খারাপ, আমি কুকুরের চেয়েও খারাপ। আপনি শুকুর আর কুকুরে খাবার দেন, তাদের হক আছে। আমার তো খাবার দেন, আমি জুলুম করে খাই, আমি তো জুলুম করে পড়ি। নিজেকে শুয়োর পরিস্থ খারাপ মনে করতেন, মানে তাসাউফের লাইন। এবার অনেকে খারাপ মনে করবে, আল্লাহ বানাইছে আসলে অনেক কথা, আপনি শুয়োর করে ছাড়া খারাপ হচ্ছেন কেন? এসব বেশকাল আমরা তখন করছি, এখন বুঝি আসলে বিষয়গুলো সত্য। তো এই খারাপ তুলনা দেওয়া এটা আল্লাহর কেন্দ্রে আছে। তো এই যে খারাপের তুলনা দেওয়া, এটা কেন করা হচ্ছে? এটা গুড়ছে খারাপ, এটা গুড়ছে গন্ধ। এই খারাপের তুলনা দেওয়া আল্লাহও দিয়েছেন, আমরাও আমাদের দিই। قال আল্লামাতু শাওকানি, মুহাদ্দিস শাওকানি, ফাহাদা নাহয়ুন কুরআনিয়্যান আল গীবাহ। এইটা গীবতের কোরআনিক কোরআনিক নিষেধাজ্ঞা। মা ইরাদিন মাসালিন, একটা উদাহরণ দিয়ে, লিকাই ইয়াজিদু শিদ্দাতান ও তাকলিদান, যাতে করে বেশি করে ঘৃণা সৃষ্টি হয়। ওয়া ইউকিউ ফিন নুফুসি মিনাল কারাহাত ওয়াল ইস্তিকদার লিমা ফিহি মান লা ইউকাদারু কদরুহ, এবং যাতে অতিরিক্ত ঘৃণা সৃষ্টি হওয়ার কারণে তারা যেন এই কাজটা তারা না করে। আচ্ছা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। একটা কয়েকবার পড়া হয়ে গেছে এ পর্যন্ত। প্রত্যেক পশ্চাতে ও সম্মুখী নিন্দাকারীর জন্য দুর্ভোগ। ওয়াইলুন মানে জাহান্নামের নাম ওয়াইল। ওয়ালা জুজাজ আল হামজাতু আল লামজাতু আল্লাযী ইয়াতাবু আন-নাসু ওয়া ইয়াগুদুহুম। হুমাযা লুমাযা হলো সে ব্যক্তি যে মানুষের গীবত করে এবং তাদের খাটো করে দেখে, ইয়াগুদুহুম। قال الزمخشري والمراد الكسر من أعراض الناس والغض منهم ويغتيابهم والطعن فيهم। আল্লামা জমশারি বলেন যে এর উদ্দেশ্য হলো মানুষের সম্মানহানি করা, খাটো করা, গীবত করা ও কটু কথা বলা। আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আর যে বিষয় তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। অনুসরণ করো মানে করো না, বলো না। তাকফু মানে ফতোয়া দিও না। কান, চোখ, হৃদয়, এদের প্রত্যেকটি সম্পর্কে তোমার কৈফিয়ত তলব করা হয়। প্যাট করে একটা কথা কয়ে দিলে, এটার কোনো প্রমাণ টমান নাই, এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে কুটি পাইছিল এটা ভাই। আল কফ হুয়াল বাহরু, আসলাল কফা, কান ইয়াকুলু কওলুন ইউকালু খালফাহু। আল কফ মানে পিছনে কথা বলা। এই ওলা তাকফু মানে উদ্দেশ্যের ভিতরে আছে কফওয়াস, মানে পিছনে কথা বলার কথা আছে। ওয়া ফি মানাল গীবা, এই লা তাকফু মানে গীবত। ওয়া যিকরুর রাজুলি ফি গায়বাতিহি বিমা ইয়াসুহু, এই লা তাকফুর ভিতরে এটা আছে। এটা আমি জানতেছিলাম না, আজকে প্রথম জানলাম। আর সুম্মাল গীবাতু মিনাস সুন্নাতি নাবাবিয়্যা, জাম্মুল গীবা, গীবতের খারাপি হাদিস থেকে। عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اتدرون ما الغيبه قالوا الله رسول الله قال ذكرك اخاك بما يكره। অনুবাদ করা জায়েজ না, মেলাবার কয়ে ফেলছি। কিলা আখরু আইতা ইন কানা ফি আখি মা আকুলু। হুজুর, আপনি কি মনে করেন যদি আমি যা বলতেছি ওটা তো আমার ভাইয়ের ভিতর থাকে? কলা ইন কানা ফিহি মা তাকুলু ফাকিতাহু। তুমি যেটা ইউসুফ ভাই ভিডিও অফ করে চলে গেলেন কেন? বলে যদি তুমি যেটা তোমার ভাইয়ের ভিতর আছে ওটা যদি তুমি বলো সেটা গীবত হলো। আইন লাম ইয়াকুন ফি ফাকাত বাহাত্তাহু, যদি তুমি এটা না বলো, নাই এমন জিনিস বলো, তাহলে তুমি কি তো বুহতান করলা। হ্যাঁ, তাহলে তো অপবাদ দিলা, অপবাদ। সহিহ মুসলিম। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের কাছ দিয়ে অতিক্রম করছিলেন। এই যে কবরে আযাব বলে হাদিসে নাই, এই যে কবরে আযাব। ইন্না ক্বালা ইন্নাহুমা লা ইউআযযাবানি ওয়া মা ইউআযযাবানি ফি কাবীরিন, বলে এই দুইজন ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে, বড় কোনো বিষয়ে আযাব দেওয়া হচ্ছে না। সুম্মা ক্বালা বালা আম্মা আহাদুহুমা ফাকানা ইয়াসআ বিন নামিমাতি আম্মাল আখারু ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলি। এই কবি মানে কি বাঁচা যে খুব কঠিন এমন কোনো বিষয় নয়, বুঝছে? সে একজন হলো নামিমা করতো, আর একজন পেশাব থেকে বাঁচতো না, মানে ঢিলাকুলুপ করতো না, অথবা বকরি গরুর খামারে কাজ করতো, কিন্তু পেশাব থেকে বাঁচতো না, পবিত্র হতে থাকতো না। وعن عائشة رضي الله عنها قالت قلت للنبي صلى الله عليه وسلم
হাসবুকা মিন সফিয়াতা কাজা ওয়া কাজা। সুফিয়া সম্পর্কে তুমি, আপনি সুফিয়া এটা এটা করছেন কেন? সুফিয়া কয় না সতীন রাত হয়ে গেছে। লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত মুজিজাত বিমা ইল বাহারি লা মাজাজাতহু। তুমি এমন কথা বলেছো সাফিয়ার, সোফিয়াকে খাটো করার উদ্দেশ্যে তুমি এমন কথা বলেছো যা যদি সমুদ্রের পানির সাথে মেশানো হতো তবে সমুদ্রের পানিকেও দূষিত এবং পরিবর্তিত করে দিত। তাহলে মানে গীবত আর কি। তোমার মুখে গীবত মানায়? তুমি হলে আয়েশা, আর তোমার মুখে গীবত মানায়? তুমি কি করলে এটা? হ্যাঁ, এই হলো কথা। বাবা, উল্টি হয়ে গেছে, খালি যা লিখতেছে উল্টি হচ্ছে গা। আচ্ছা, বাবা। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم বিমিনা, এনে তাজদিদ পড়লো কেউ কেউ। বিমিনা, মিনাই বলে আজকের কোন দিন জানো? আইয়ু মিন হাযা ক্বালু আল্লাহ রাসূলু আলামু, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। ক্বালা ফা ইন্না ইয়া হাযা ইয়াউমুন হারামুন, আজকে হারাম দিন। ফা ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম, তোমাদেরকে একে অপরের মালকে হারাম করা হয়েছে, রক্তকে হারাম করা হয়েছে এবং সম্মানকেও হারাম করা হয়েছে। তুমি সম্মান নষ্ট করতে পারবে না। যেমন আজকের দিনটা হারাম, এই মাস যেমন হারাম, এই শহর যেমন হারাম। হ্যাঁ, এই জন্য মানুষের ইজ্জত নষ্ট হয়, এমন কিছুই করা যাবে না। বক্তারা তো খুব ভালো মানুষ, এটা তো মানুষের ইজ্জত বাড়ায় দেয় সব সময়। হ্যাঁ, ওনাবি বারদাল আসলামী রাদিয়াল্লাহু আনহু ক্বালা করেছিলাম, ইয়া মা'শারা মান আমানা বিলিসানি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু ফি কলবিহি লা তাগতাবুল মুসলিমিন ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম فإنه من اتبع عوراتهم يتبع الله عورته ومن يتبع الله عورته يفضحه في بيته রাহু আবু দাউদ। অনুবাদ করার দরকার আছে। হে ওই সমস্ত লোক যারা মুখে মুখে বানিয়ে নিচ্ছ, অন্তরে এখনো ভিতরে ঢোকে নাই, তোমরা মুসলমানদের গীবত করো না এবং তাদের দোষ যদি তালাশ করো না, খুঁজো না। যদি তোমরা তার দোষ যদি তালাশ করো, আল্লাহ তোমাদের দোষ ত্রুটি প্রকাশ করে দিবেন। আর আল্লাহ যদি চান তাহলে তাকে ঘরের ভিতরে লজ্জিত করতে পারেন। 6 নম্বর, আর আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم قلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم أخرجه أبو داود। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মিরাজে উঠতেছিলাম তো দেখলাম একদল লোক, নখ বড় বড়, তার চেহারা এবং তার বুক এরকম আশ্রা আশ্রা গোস্ত ফেলে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কারা? বলে এরা হলো মানুষের গোস্ত খাইতো। তাই নাকি? নখগুলো যা তোমাদের দিকে আগে নিজের মুখ আর ঠিক আছে আশ্রয় ছিল, তো তারা মানুষের গোস্ত খাইতো। তার মানে কি, ইয়াকাউনা ফি আরাদিহিম, তারা মানুষের গীবত করার মাধ্যমে সম্মান নষ্ট করতো। তাফসিরু আয়াতি মিন তাফসিরিল মাযহারি, তাফসিরে মাঝারি থেকে একটা আয়াতের তাফসির করে ক্লাস শেষ। যাকারাল বাগাবী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজা আও সাফারা যাম্মা রাজুলু আল মুহতাজ ইলা রাজুলাইনি মুসিরাইনি ইয়াখদিমুহুমা ওয়া ইয়াতাকাদ্দামু লাহুমা ইলাল মানজিল ফায়ুহাইয়্যু লাহুমা ওয়া মা ইয়াসলাহুহা মিনাত তাআম ওয়াশ শারাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো যুদ্ধে যেতেন বা কোনো সফর করতেন, এরকম দুইজনের সাথে একজনকে লাগিয়ে দিতেন যে ওই দুইজনের খেদমত করবে এবং সে গরিব থাকবে। ফাজাম্মা সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু ইলা রাজুলাইনি ফি বাজি আসফারিহি, কোন সফরে সালমান ফারসিকে দুইজনের সাথে লাগাই দিলেন। ফাতাকাদ্দামা সালমান আল মানজিল ফাগালাবাতহু আইনাহু ফালাম ইয়াহি লাহুমা শাইআন। সালমান ফারসির বাড়িতে ঢুকে গেছে তো উনি ওনাদের জন্য কিছুই প্রস্তুত করতে পারেন নাই। ফালাম্মা ক্বালা লাহু মা সানাতা শাইআন, তুমি কিছুই করো নাই? ক্বালা লা, কিছুই করেনি। আগলাবাতনি আইনায়া, আমার চোখ আমার উপর গালেব হয়ে গিয়েছিল।
ক্বালা লা ইনতালিক ইলা রাসূলিল ক্বালা লাহু, ওরা দুজন বলল তাকে, তুমি রসুলের কাছে যাও, ফাতলুব লানা মিনহু তুআমান, তার কাছ থেকে খানা মাগে চাই নিয়ে আসো। ফাজা সালমান ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাআলাহু তুআমান, সালমান স্বাভাবিক হুজুরের কাছে আসলেন এবং খানা চাইলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাম ইনতালিক ইলা উসামা ইবনে যায়দিন, তুমি উসামা ইবনে যায়েদের কাছে যাও, ওয়া কুল লাহু ইন কানা ইনদাহু ফাদলুন মিন তাআমিন আও ইদামিন ফালইউতিকা, তাকে বলো যদি তোমার কাছে তরকারি বা ভাত আছে তাহলে আমাকে দাও। ওয়া কানা উসামা খাজিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সফরে উসামা হুজুরের ক্যাশিয়ার ছিল। ওয়া রাহিল ওয়া রাহলিহি ফাআতাহু ফাকালা মা ইনদি শাইউন, আমার কাছে তো কিছু নাই রে ভাই। ফারাজা সালমান ইলাইহা ওয়া আখবারাহুমা, ইলাইহিমা হবে এখানে, কেটে গেছে। ওয়া আখবারাহুমা, তাদের দুজনের কাছে আসলো এবং খবর দিল। ফাকালা কানা ইনদা উসামা ওয়ালাকিন বাখিলা, উসামার কাছে অবশ্যই আছে কিন্তু উসামা দেয়নি, বখালতি করেছে। এই ফাবাআসা সালমান ইলা তাইফাতিন মিনাস সাহাবা ফালাম ইয়াজিদ ইনদাহুম শাইআ, তারা দুজন আবার অন্যান্য সাহাবাদের কাছে পাঠাইলেন কিন্তু সে কিছুই পাইল না। ফালাম্মা রাজা ক্বালা লাউ বাসনা ইলা বিইরি সামিহাতা ইয়াগারু মাউহা, যদি, অনুবাদ কি, যাই হোক, এটা হলো যে যদি আমরা অমুক বীরে সামিয়ার কাছে পাঠাতাম তার পানি উতলাইতেছে, সুম্মান তালাকা ইয়াতাজাসসাসানি হাল ইনদা উসামা মা আমারা লাহুমা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কি হলো, এই কথা কওয়ার পরে তারা নিজে নিজে ওসামার কাছে খবর নিতে গেল, খোঁজ নিতে গেল যে আসলে ওসামার কাছে ছিল কিনা, দেয়নি। ফালাম্মা জাইল রাসূলুল্লাহ সাল্লাম ক্বালা লাহুমা মালি আরা খজরাতাল লাহমি ফি আফওয়াকিহিমা, ঘটনা কি, তোমাদের মুখে গোস্ত লাগিয়ে আছে কেন? ক্বালা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা তানা ওয়ালা না ইয়াউমুনা হাযা লাহমান, বলে আল্লাহর কসম আমরা কখনো একটু গোস্ত খাইনি, আজকে তো খাইনি। ফালা দালালতুম তাকুলুনা লাহমা সালমান ওয়া উসামা, তোমরা পথভ্রষ্ট হয়েছো, তোমরা সালমান এবং ওসামার গোস্ত খাইছো। ফাআনজালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বাযাজ জন্নি ইসমুন ফালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এই আয়াত নাযিল হলো। শানে নজুল বলা হলো আয়াতটার, হ্যাঁ। হুম। তাহকিকুল মাকাম আন্না জন্নাল্লাহ আকসামিন, আমাদের মাযহারি বলেন এই তাহকিকুল মাকাম আন্না জন্নাল্লাহ আকসামিন, জন কয়েক প্রকার, জন কয় প্রকার, কয়েক প্রকার। মিনহা আমা ইয়াজিবু ইত্তিবাউহু ওয়া হুসনুয যন্নি বিল্লাহি তাআলা ওয়াল মুমিনুল মুমিনাত, এলো ভালো ধারণা করা, ভালো হুসনুয জন, ভালো ধারণা করা, যেটা অনুসরণ করা জরুরি। আল্লাহর প্রতি, রাসূলের প্রতি এবং মুমিনদের প্রতি ভালো ধারণা করা ওয়াজিব, এটা ওয়াজিব। অমিনহা মা ইয়াহরুমু ইত্তিবাউহু কাসুইয যন্নি বিল মুমিনিনা ওয়াল মুমিনাত লা সিমান বিস সালিহিনা মিনহুম, আর একটা হলো হারাম, মানুষের দোষ ত্রুটি, দোষ মানে মানুষ মুমিন অত মুমিনাতকে খারাপ মনে করা, বিশেষ করে নেককারদেরকে, এটা হারাম। তিন, অমিনহা মা লাইসা মিনাল কিসমাইনিল মাযকুরাইনি কাযযান্নি ফিল উমুরিল মাআইশিয়্যা ওয়া নাহবিহা, যেমন মুবাহ সাধারণ ধারণা, জাগতিক জীবনযাত্রার বিষয়াদিতে অনুমান করা, এটা মুবাহ। অনুমান করলো এখানে মাছ থাকতে পারে, মাছ হাতানো শুরু করলো, এটা গুনাহ না, মাছ হাতানো জায়েজ আছে, মাছ মারার জন্য হাতাচ্ছে, মাছ থাকতে পারে, হ্যাঁ। বসিয়ে ফেলে অনুমান করা, অনুমান করলো হোন্ডা চালাচ্ছে, এই গ্যাপ দিয়ে যেতে পারবো, এটা গুনাহ না, এটা মুবাহ। এই আজকে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে গীবত থেকে বাঁচার তৌফিক নসিব করেন। গীবত সম্পর্কে মোটামুটি একটা আলোচনা গোছানোর চেষ্টা করেছি। জি, কারো কোনো সংযুক্তি? জি হুজুর, ওই শেষের যে শানে নজুলটা যে মানে প্রেক্ষাপটটা শুনলাম না, ঘটনাটা শেষের দিকে একটু মানে আউলায় গেল আর কি। না, উল্লেখ গেল কেন, ভালোই তো ছিল। শুধু একটা জায়গায় স্পষ্ট আছে, সেটা হলো ওই যে বলছে যদি কুয়াত পাঠাতাম তাহলে ভালো হতো।
কমপক্ষে পানিও পাইতো। এই কথাটা স্পষ্ট হয় নাই ওখান থেকে। আর তো বলে দিছে যদি অমুক কুয়াত বীরে আমি হাত পাঠাতাম তাহলে পানি উল্টে উঠতে উঠতে আসতেছে, ওইটা তাহলে ভালো হতো। এই কথা কওয়ার পরে তারা আবার ওসামার কাছে খোঁজ খোঁজ নিতে গেল আসলে ওসামার কাছে আছে আর দেয়নি কিনা। হ্যাঁ, খোঁজ নেওয়া তখন রসুলের সামনে গেল, খোঁজ নিতে নিতে রসুলের সামনে পড়ে গেছে। এবার রসুলের সামনে যখন পড়ে তখন বললো তোমাদের মুখে তো দেখতেছি গোস্ত লেগে আছে, কাঁচা গোস্তের সুগন্ধ গন্ধ বাড়াচ্ছে গোস্ত মুখ দিয়ে। বলে আমরা তো গোস্ত খাইনি, আজকে তো খাইনি, মেলা দিন ধরে খাইনি। তো তখন বলতো যে, ঠিক আছে, তোমরা সালমান এবং ওসামার গোস্ত খেয়েছো। রসুল ইসলামের ওহির মাধ্যমে জানানো হয়েছে আর কি। এরপরে এই আয়াত নাজিল হয়েছে। আহ, হুজুর, এখন আমরা যে বিষয়টা পড়লাম আসলে এখানে বলতে আফসোস লাগে, এখন যে অবস্থা, মানে কেমন জানি সবার আগে আল্লাহ আম করে পিটাইবো মরলে। এদের যে বলছিলেন যে ফেসবুকে যে অবস্থা, অথচ হুম। সব দলই আমাদের, সবাই আমরা একই পরিবারের। যেই যে দোষগুলো আমাদের ধরা দরকার ছিল অন্য মানুষের, বা আমাদেরকে সাপোর্ট দিব, বা অন্য মানুষ যেগুলো আমাদের করার কথা, এগুলো আমরা এখন আমাদের ভিতরে কামড়া কামড়ি বেশি করতেছি। দোষ দিন প্রকাশ শেষে তা করতে ঠিক। দিন শেষে তো আমাদেরই লস হইতেছে। হ্যাঁ, আলী ভাই আপনি যে এত ভালো হয়ে যাবেন, তো শয়তান কি করবে বোঝেন না? শয়তানের যত বয়স হচ্ছে তত তার অভিজ্ঞতা বাড়তেছে, বোঝেন না? শয়তান পাইতে দিচ্ছে আর কি, বোঝেন না? তবলিগের মতো এত একটা মেহনত, সারা বিশ্ব মেহনত চলতো, সেটা এক নষ্ট করে দিচ্ছে। এমন পিশাব করছে সাত সাহের মাথায় শয়তান। হ্যাঁ, বাস একবারে পুরো ধ্বংস। এই জন্য বিষয়টা হলো শোনেন, আমি চিন্তা করি কি জানেন, আমি যেভাবে চিন্তা করি সেটা হলো যে ব্যক্তিগত জীবন এখন ওই ফেসবুক টেসবুক ফেসব্যাক টেসব্যাক বাদ দিয়ে তাসাউফের লাইনে কোনো পীরের দরবারে যায়া বসে জিকির আজকার করে দরজা বন্ধ করে থাকেন, এক মুসলিম মামুতিলেন, একটা বাটন সেটলেন, বা সেটি দরকার নাই। হ্যাঁ, বড় সাহাল মিনি মসজিদের মানে মসজিদের পাশে থাকবেন, নামাজ পড়ে আর মসজিদ ঢুকে যাবেন, নামাজ পড়ে না বাসায় ঢুকে যাবেন, নামাজ পড়ে বাসায় ঢুকে যাবেন, বাস, ভেজাল মুক্ত। আমি না মহিলা হুজুর। আমি মহিলা মাদ্রাসা করছি দুই কারণে। একটা হলো পুরুষ মাদ্রাসার ভেজাল আছে মেলা, মানে দুনিয়াবি ভেজাল আছে অনেক, এই একটা। দুই নাম্বার কথা হলো পুরুষ মাদ্রাসার উস্তাদরা এত পরিমাণ গীবত করে যে সোয়াবের পাল্লা আছে, গীবতের পাল্লা বেশি ভারী হয়ে যায়। আর মহিলা মাদ্রাসা করে আমি এমন সিস্টেম করছি, আর এক উস্তাদের সাথে আর এক উস্তাদের দেখা হয় না, জানেন? এমন সিস্টেম করছে, দেখাই হয় না। যদি মিটিং এ ডাকা হয়, একজন বিকালে একজন সকালে, একজন বাড়া যাচ্ছে একজন ঢুকতেছে, এইভাবে সিস্টেম করছে যাতে গীবত না করতে পারে। এক শিক্ষক একদিন ভাত নরম হয়েছে, বুখারি ছানি পড়াতো, ভাত নরম হয়েছে, আমি সেই ভাতই খাইছি। তো আমি কি জন্য বা উপরে গেছি, মানে আমার অফিস তখন 3 তলায় ছিল, বাসা 2 তলায় ছিল। ওই সময় আসলে আমার অফিস যাওয়ার কথা না, তো হুজুররা ভাত খাচ্ছে 3 জন, আর বলতেছে এই যে নরম ভাত আমাদের খাতে দিছে, মোহতামিম সাহেবকে এই ভাত খাচ্ছে। আমি এটা শুনে ফেলাইছি। আমি বললাম কালকের থেকে আপনার আসার দরকার নাই ভাই, এই যে বেতন নেন, দয়া করে যান, আমি গিবত দ্বারা কুলসিত হতে চাই না। ওই আমার হাতে পায়ে ধরে মাপছে, না ভাই আমি গিবত করবো না, জন্য মহিলা মাসা করছি, গিবত নেই, একজনের পিছনে একজন লাগবো না। আমি আল্লাহ তালা যথেষ্ট টাইম দিয়েছি, আমি বড় মানুষের মহতামি হতে পারতাম, কত টাকা অফার, এখন অফার আসছে। আজ সকালে একজন ফোন করছে 60,000 টাকা বেতন দিবি মহতামি মহলেন। এই 60,000 টাকা বেতন কম নাকি? আমি 60,000 টাকা বেতন এমনি আমার, কিন্তু অফার করছে, আমি কিন্তু বড় হুজুর হই না, কারণ কি, যে বড় হুজুর হবি তার মায়ের গোসল সমানে ফরজ হবে। জি। এই জন্য ভাই দুঃখ দুঃখই, এই দুঃখের কোনো শেষ নাই। অতএব তাসাউফের এলিয়াতে গীবত না করা, গীবত না করা, এই বিষয়গুলো খুব মজা করা করা, খুব মজা করা করা। আর গীবত হচ্ছে সেখানে আপনি যদি মানা করতে পারেন মানা করবেন, আর মানা না করতে হলে উঠে চলে আসবেন। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আমি ভাই গীবত করি না, আলহামদুলিল্লাহ, অপচলে বলি না। আফসোস হুজুর, করি মাঝে মধ্যে, হেকায়াতেন বলি, ইদানিং কিছু বাড়ছে, গীবত বাড়ছে। আল্লাহ তওবা আফসোস তো করতে হুজুর, আফসোস তো কম না, যাদেরকে আমরা দেখতেছি চোখের সামনে সততা বা আমানতদারি, এই ফেসবুকে ঢুকলে শুনি এরাই নাকি ওর কাছ থেকে এত কোটি টাকা খাইছে, কত কোটি টাকা খাইছে, এই যে কি আজীব তামাশা, মানুষের কাজ দেয়, এখন টাকা দিয়ে বসে থাকবো। টাকা তো গাছের পাতা, হ্যাঁ, খালি বিটকেস বিটকেস দিয়ে দেয়, মাং না, তাই না? হুম। 1 টাকাও কেউ দেয় না, কেউ খায়ও না। এসব বাজে কথা, মিছে কথা। টাকা গাছ একটা সহজ, হ্যাঁ। ওই যে হুজুর আপনি দর্শনের মধ্যে উদাহরণস্বরূপ বলছিলেন না 400 কোটি, এই বিষয়টা নিয়ে একজন অপবাদ দিত এক হজরত রে, হে নাকি এত 400 কোটি টাকা খাইছে।
এখন ঘটনাক্রমে কয়েক মাস পর দেখি যারা কইছে হ্যাগো দলের একজনের 400 কোটি টাকা লুটপাটের অপরাধে এখন জেলে আছে। এই যে এই রটনা, এটাও একটা রটনা, এটা ইফক হলো। হ্যাঁ, এটাও বলার দরকার নাই আমাদের। হ্যাঁ, এখান থেকেও নিজের থেকে হেফাজত করা উচিত, আমি বলবো না আমি বাস। ওই আমি শেষ কথাটা বলি, আমার কাম আছে মেলা, আমার ক্যামেরাটা জ্যাম হয়ে আছে, যা কাজ করা লাগবে। তো ওই গেছিলাম হলো বৌদ্ধ মন্দির, কোথায় বৌদ্ধ বিহারে, কোথায়, বৌদ্ধ বিহার, রাঙ্গা শালবন। রাঙামাটি। ও, রাঙামাটি রাঙ্গামাটি। দেখছি হনুমানের আঁকানো আছে, মূর্তি আঁকানো আছে। তো এক এক হনুমান এরকম ধরে আসে, হুম, মানে মুখ আটকে আছে, আরেকজন এরকম করে আছে, আরেকজন আছে এরকম করে, এরকম মূর্তি আঁকানো আছে, বিভিন্ন জন বিভিন্ন ভঙ্গিতে আছে। তো এই চিন্তা করলাম এরকম হলো কেন। পরে একটা বই পেলাম, বইয়ের তথ্য দেখলাম যে ওদের যে বড় প্রভু 360টা, তো বড় জি। প্রভু একটা অন্যায় করছে, ছোট একজনের সাথে একটা অন্যায় করছে। তখন অন্যায় করার ক্ষেত্রে এখন এর অন্যায় দেখবে না, যে চোখ বন্ধ করে সে দেখবো না, আমি আমার প্রভুর অন্যায় দেখবো না। আর হচ্ছে দেখলেও বলবো না, আর হচ্ছে অন্যায় আমি শুনবোই না, তোরা বললেও আমি শুনবো না। এই তিনটা আমি ওদের নসিহত নিয়ে আসছি, যে আমি কারো অন্যায় দেখবো না, দেখলেও বলবো না। হ্যাঁ, এ, বললেও মানে আমি শুনবো না। ক্লিয়ার কথা, আমি আমার মতো ভাই চেষ্টা করে করে এ পর্যন্ত আসছি। এই তো 45 তো হয়ে গেল, আর কয়দিনই বাঁচবো, মরে গেলে ঝামেলা সাপ। হম। আল্লাহ সারা জীবন হুজুর এমনি থাকার তৌফিক দেখ সবাই রে। আমি ভাই গিবতের আশেপাশে গিবত করি না, বলে সামনে যা আদবের সাথে বলি। আগে বলতাম মুখের পার, খুব হুমাজা হুমাজা তাফসীর করার পড়তে বলি না আর। হেই, এরকম করো, আমি খুব মুখের পার বলতাম মানুষকে। হ্যাঁ, আমার মুয়াজ্জিন খুব বলে স্যান্ডেল সিঁড়ির উপরে তুলছে, এমন গালি দিবে বাবারে, লোকটা মনে হয় যে মহাভারত শুদ্ধ করে ফেলেছে, কোরআন শরীফ যে রোলটা করে পড়ছে, এমন গালি দিবে। বলছে, না রে ভাই, এ ছোট্ট একটা অন্যের জন্য এত বড় গালি দেওয়ার কি দরকার আছে? বলে দেন যে ভাই সিঁড়ির উপর উঠান নিষেধ। হ্যাঁ, আমি পরিষ্কার করি, আপনি পরিষ্কার করেন। এই শুরু হয়ে গেল আমার সাথে শুরু হয়ে গেল। বিষয়টা হলো যে আহ, আসলে পৃথিবীটা আসলেই খারাপ জায়গা হয়ে গেছে, থাকার মতো কোনো পরিবেশই নাই ভাই, থাকার মতো জি। কোনো পরিবেশই নাই। আজকে একটা গার্জিয়ান, আমি ছুটিতে, মহিলা মানুষ, মূল গেট তো বন্ধই থাকবে বেতন নেওয়ার জন্য, খুব মন খারাপ আমার, ও শরীরও খারাপ মনও খারাপ। তো এই বেচারা মহিলা মানুষ, দুটা মেয়ে পড়ে, তো ওই গেট, মূল গেট তো বন্ধই থাকবে, যাতে চলে না যায়, আজকে ছুটির দিন। তো আমি বলছি এদিক দিয়ে আসুন, এইটুকুই আমার দোষ আছে, আপনি এভাবে আমাকে ডাকতে পারেন না, অফিস ভরা লোক কিন্তু, এভাবে ডাকতে পারেন না। ডাকলে কি হয়েছে ভাই, আপনার কাছে টাকা পাবো, তো টাকা দিয়েছেন, ওর বাবা কল করবে, কল করেনি সেটা আমাকে বলতে হবে তো এসে। এক কথায় দুই কথায় উনি আমার সাথে তর্ক লাগা দিলেন। আমি বলছি, ভাবলাম মাপ চাই, দোয়াও চাই, যদি এটা মাইন্ড করে থাকেন সরি। হ্যাঁ, আমি সমস্ত গার্জেনকে এই ভাই বোন মনে করি, ভাই অথবা বোন মনে করি, কেউ আমার শালিও না, কেউ আমার দুলাভাইও না, যে আপনি সাথে আর কি মারবো বা আমি অন্যায় করে কথা বলবো। এই কথাটা তার স্বামী বিদেশ থেকে লাগাইছে, তাই আমার হুজুর শালি করা গালি দিছে। হ্যাঁ, এখন সে আমাকে ফোন করছে, ফোন করেই শুরু গালি। আমি বলছি না ভাই, আমারটা আগে শুনেন, তারপরে কি হয়েছে বুঝাই। আসলে তো আমি ঝগড়া করার লোকই না, আমার কথায় বুঝায় না, আমি ঝগড়া করার লোক না, বুঝাই তো চায়। তো সে আমাকে আমার কথা শুনবেই না, তো আমি কেটে দিচ্ছি। মেসেজ দিলাম যে না, আপনার মতো পেঁচা শোনার টাইম আমার কাছে নাই। হ্যাঁ, অনেক ছাত্রছাত্রী এখনো যায় নাই। তারপরে উনি করছে, মানে ভয় দিছে, এমন গালাগালি করছে আমাকে, ওই বিদেশি লোকটা এমন গালাগালি করছে, আমার এই 45 বছর জীবনে আমার কেউ এই গালি দেয় নাই। এমন গালি দিছে যে, হ্যাঁ, আমার মা তুলে বাবা তুলে গালি দিছে, এমন গালি দিছে, সামান্যতম ব্যাপার, আল্লাহর কসম, এই যে আপনার কোরআন শরীফ সামনে করে বলতেছি, আমার এর চেয়ে একটা কিছু হয় ঘটনি। সে এইটুককে বড় বানায় এতই গালি দিছে আমাকে, যে এই গালি আমাকে ছোটকাল থেকে এ পর্যন্ত, আমি একটা খারাপ এরিয়াতে বড় হয়েছি, যেখানে গালিগালাজ চলে। আমাদের রেল বাজার এরিয়া, মানে স্টেশন এরিয়া যেখানে গালিগালাজ চলে, সেই এরিয়াতে আমি বড় হয়েছি, কিন্তু আমাকে কোনোদিন এরকম গালি কেউ দেয়নি এই জন্মে আর কি। সেই সব গালি দিছে আমাকে ভয়েস মেসেজে। আমি বললাম ভাই রে, আপনি তো আমার কথা শুনলেনই না। আমি খুব আস্তে করে বিষয়টা বুঝায় ভয়েস দিলাম, যে আপনি এই এখন যদি বিষয়টা বুঝে আসে, আপনি গালিগুলো রিটার্ন নিতে পারবেন না আর। গালি বের হয়ে গেছে। হ্যাঁ, আমার মা বাবা আল্লাহ ছিলেন, আমার মা বাবার তাহাজ্জুদ ছুটতো না,
40 বছর যাবত তাহাজ্জুদ চলে না আমার মা বাবা। তার 4 ছেলে আলেম, তার মেয়ে আলেমা, 4 জামাই আলেম। আল্লাহ এমনি দেয়নি। আপনি কাক গালি দিয়েছেন ভাই? এরকম করলাম আর উনি মেসেজটা দেখেছো, আমার পুলিশ পাঠাবে আমার কাছে, মাদ্রাসা তালা ঝুলাবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর কসম, এর চেয়ে একটু বেশি হয় না, এতই গালি দিল। সহজ মানুষ এসব করা এখন সহজ হয়ে গেছে ভাই, কোনো বিষয় না এগুলা। আমার মনটা যেন খুবই খারাপ, টেনশন করতেছি, কখন পুলিশ আছে নাকি আল্লাহ জানে, একটু টেনশনও করতেছি ভিতরে ভিতরে। এই জন্য ভাই আসলে পৃথিবীতে থাকার পরিবেশই নাই। আমার মনে হচ্ছে যে মাদ্রাসা মাদ্রাসা বন্ধ করে ইমামতি একটা আছে ওটা করবো আর ঘরের ভিতরে ঢুকবো, এইভাবে নিয়ত করতেছি। মাদ্রাসা ভালো ঠেকতেছে না ভাই আমার। এই লাভ নাই, সে লসের একটা প্রতিষ্ঠান, সেখানে মানুষের সাথে আমার সম্পর্ক নষ্ট, গালি খাওয়ার কোনো দরকার আছে? এই হলো আমার দুঃখ। আপনার চেয়ে আমার বেশি দুঃখ ভাই, কারণ আমি একটু আপনার চেয়ে বড়, কারণ আমাকে সবাই গুতায়। হুম। যাকগে, আল্লাহ হেফাজত করুক সবাইকে ভাই, দোয়া করেন আল্লাহ যেন এই জাতীয় ফেতনা থেকে হেফাজত করে। আমিন আমিন আমিন। আমিন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালাম।